তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পিঠাপুলি বানানোর জন্য নারকেলের ছাইয়াটা আগেই বানিয়ে রাখছিলাম সকালবেলায় ভোরে। আর এদিকে পানি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। আর পানিটা বলক আসার সাথে সাথেই আমি চাউলের গুঁড়াটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেবকে দিব। গ্যাসটা একদম কমিয়ে, আর যেহেতু দুপুরে রান্না করতে হবে, বেলা 11টা 11:30 বেজে গেছে, পিঠার ঝামেলা করব, তাই তাড়াহুড়ো করে আমি ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে তরকারিটা রান্না করে ফেলবো। আর পিঠা তো এটা হলো আউট জিনিস, শীত এসে পড়েছে, শীতের মধ্যে খেতে হয়, বা বাচ্চারা বায়না করে আম্মু এই পিঠা ওই পিঠা খাবো। আর শীতের মধ্যে ভালো লাগে কেন বানাতে জানেন? গরম নেই, বসে থাকা যায় চুলার পার। শীতের বেলায় গরম গরম কাজ করতে আগুনের পার চুলার পার বসে বসে দেখবেন ভালোই লাগে। তো যাই হোক, আমার আটাটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে। আর এই যে সবগুলো আটাই আমি গুলে ফেলেছি একা বই, যে দেখুন। আর আমার রিহান বাবু এখানে বসে রয়েছে দুষ্টামি করার জন্য। দমকে দমকে তো তারে বসিয়ে রাখি, যাবো দুষ্টামি করো না, সে আটা মাখামাখি করবে, তারে দেইনি। আর দেইনি না দেওয়ার কারণে সে গাল ফুলিয়ে ওই জায়গায় বৈশা বৈশা কান্না করতেছে। আর আমি এদিকে বানানোর চেষ্টা করতেছি। আর সে আইসা বলতেছে আম্মু আটা দাও আটা দাও। আমি বলতেছি যাও যাও এখান থেকে যাও না। সে এসে বলতেছে আমি বানাবো। আর বলতেছে খাবে, আমার পেট বার করে দেখাচ্ছে সে খাবে। আমি বলতেছি কি খাবে? বলতেছে আটা খাবো। আমি বাবা আটা খায় না, এগুলা কাঁচা। তো বলতেছে আম্মু নারকেলের ছাইয়া খাবো। যে নারকেলের ছাইয়াটার কথা বলতেছি, 2টা নারকেল কুড়িয়ে রাখছি, তারপরে হলো আখের গুড়, আর হলো চাউল ভেজে গুঁড়া করে দিয়েছি। তো সে এটা খাবে, পিঠার ভিতরে দিয়ে দিয়ে পিঠাপুলি বানাই, সে এটা খাবে। তো বললাম ঠিক আছে, তুমি যাই উপরে যাই খাটের উপরে বসো, আম্মু বানাই। যেহেতু একজনের রুটি বানাইতে হয়, আর একজনের চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে কুলি পিঠার ডিজাইন করতে হয়, কিন্তু সেই মানুষটা আমার নেই, আমি একাই। তো তাই আগে এই রুটিগুলা বানিয়ে রাখছি। বানিয়ে রাখা এখন পিঠাগুলা দুই হাত দিয়ে চেপে চেপে আমি ডিজাইন করতেছি। আর আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমার মতন এই পিঠাপুলি বানাতে কারা কারা ভালোবাসেন, আর খেতে কে ভালোবাসেন। আমি খাওয়ার চেয়ে বেশি বানাতেই ভালোবাসি। আর পিঠাপুলিটা খুব যত্নসই আমি বানাতে পারি। আমার বানাইতে বানাইতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আর দ্বিতীয় পিঠা আমি নকশি পিঠা, বা অন্য কেউ বলে ফুল পিঠা, ওই পিঠাটাও আমি একা একা বানানোর সাহস করতে পারি। কারণ এই 2টা পিঠা আমি বানাতে খুব পারদর্শী, চোখ বুজে বানিয়ে ফেলতে পারি, কোনো ঝামেলা মনে হয় না। তো খারাপ লাগে যে দুইজনের কাছে একা একা করতে গেলে দেখা যায় সময় লাগে। তো যাই হোক, দুজনের কাছে একজনেই করতে হয়, তাই একটু ঝামেলা মনে হয়, 2-3 ঘন্টা বসে থাকতে হয়। আগে রুটি বেলতে হয়, তারপরে পিঠাটা চেপে চেপে ডিজাইন করতে হয়, আবার গিয়ে একাই বাছতে হবে। তো আপনার ভাইয়া থাকলে ঘরে একটু সহযোগিতা করে, যেহেতু বিকালবেলা সে চলে গেছে বাইরে। গরু পালে, গরু ঝামেলা করতে সে বিকালবেলা চলে গেছে, গরুরে খাবার দাবার দিবে। তো তাই একা একা হয়ে গেলাম। ওই যে দেখুন সবগুলো রুটি আমার বানানো শেষ, আবার রুটি বানাচ্ছি, পিঠা বানাচ্ছি। রুটি বানিয়ে পিঠাটা বেলে নিব ভালো করে। আর আমার বড় ছেলে এদিক দা, যেহেতু আমার পিঠাটা বানানো 1 প্লেট হয়েছে, আরও হবে, ওইটি পরে বানাবো। তো আমার বড় ছেলে ঘরটা ঝাড়ু দিচ্ছে। আর আমার রিহান বাবু দেখুন এখানে বসে আটা মাখামাখি করতে দেই না কেন, সে খুব কান্নাকাটি করতেছে। কোন এইভাবে কাজ একা একা করি, আবার বাচ্চারা যদি জ্বালায় কেমন লাগে। এই শুধু খালি কান্নাকাটি করবে আর ঝামেলা করবে, একটা কথাও শুনবে না। তো যাই হোক, 1 প্লেট পিঠা আমার বানানো হয়ে গেছে, আরও 2-3 প্লেট হবে, পরে আমি বানাবো। তো বাসতে চলে আসলাম, যেহেতু বড় বাচ্চা চলে যাবে স্কুলে পড়তে, প্রাইভেট পড়তে চলে যাবে। তো সে চলে যাওয়ার কারণে আমি তাড়াহুড়া করে বাসতে এসেছিলাম, চলে গেছে। কম প্রেসারে রান্না করি ওই বড় চুলায়। তো কারেন্ট গেছে হঠাৎ করেই, তাই ওই চুলাতে আবার নিয়ে আসলাম, এই জায়গায় এলপি গ্যাসে বসালাম।
তো তেলের কড়াইটা আমি বসিয়ে দিলাম। পিঠাটা আমার হয়ে আসছে, এখনই নামিয়ে ফেলবো। পিঠাটা। আর কয়েকটা দিয়ে দিব। আর এই পিঠাটি দিতে দিতেই আপনারা দেখবেন কারেন্টটা চলে আসছে, তখন আবার ওই চুলায় চলে যাব। রান্না করতে খুব ঝামেলা মনে হয় কারেন্ট চলে গেলে। তো যাই হোক, আমার মতন এই পিঠাপুলি বানাতে বানাতে কে ভালোবাসেন বা কে খেতে ভালোবাসেন, কে বানাতে ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। তো আমার এই পিঠাগুলো ভাজা অলরেডি শেষ, নামিয়ে ফেলতেছি। তো আরও পিঠা আমি ছেড়ে দিব, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস দিয়ে দিব। আর যেহেতু কড়াইটা ছোট্ট নিয়েছি, পিঠা অল্প অল্পই দিতে হয়, বেশি দিলে আবার তেল পড়ে যায়। তো এদিক দিয়ে আমার পিঠাটা অলরেডি ভাজা শেষ, চলে আসলাম খাইতে। পিঠা বাজতে বাজতে 2 বাচ্চা চলে গেছে, 2 ছেলে চলে গেছে 5 পড়তে, যেহেতু 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে, 5টা বাজে ওদের প্রাইভেট পড়া। আর আমার রিহান বাবু ওই পাশে ঘুমাচ্ছে। তো তাই একা একাই চলে আসলাম খাইতে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে পরে আবার বানাবো। হাত পা লেগে গেছে একসাথে, একবারে কোনো কাজ করতে পারি না, প্রায় 1.5-2 ঘন্টা বসে রইছি। তো তাই একটু খাওয়া দাওয়া করে জিরিয়ে টিরিয়ে আবার সন্ধ্যার পর পর বানাবো। তো আমার মতন আপনারা এই পিঠাগুলি বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমি কইলাম এই পুলি পিঠা বানাতে আর হলো নকশি পিঠা বানাতে খুব পারদর্শী, এগুলা খুব ভালো লাগে, ঝামেলা করতেও ভালো লাগে। কারণ কোনো জিনিস দেখবেন পারলে করতে ভালো লাগে, আর যদি কোনো জিনিস না পেরে আমরা করতে যাই দেখবেন ঝামেলা মনে হয়, যে জিনিসটা করব সে জিনিসটাও ভালো হবে না। আর আমার সবচেয়ে ভালো লাগে পিঠাপুলি বানাতে আর হইলো নকশি পিঠা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। নিজের প্রতি খেয়াল রাখবেন, সবাই নিজেকে ভালোবাসবেন।